আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলা ইউনিক.its পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে খুবই চমৎকার একটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করব, যেটা আসলে আমার অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে আপনারা একটা অ্যাপস ব্যবহারের মাধ্যমে কিভাবে খুব সহজেই আপনাদের ফোনে যে অ্যাপসগুলো থাকে অথবা যে ফোল্ডারগুলো থাকে সেই ফোল্ডারে কিভাবে আপনাদের নিজের ছবি অ্যাড করতে পারবেন। এটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। আমাদের ফোনকে আরও অনেক দ্বিগুণ সৌন্দর্য করে দিতে পারে এই বিষয়টা। যদি আপনি আপনার অ্যাপসগুলোকে বা ফোল্ডারগুলোকে যদি আপনার নিজস্ব ছবি দ্বারা যদি সেটা আইকনটা পরিবর্তন করতে পারেন, আইকনটা নিজের ইচ্ছামতো পরিবর্তন করতে পারেন, তাহলে কিন্তু জিনিসটা আগের চেয়ে অনেক ভালো লাগবে। আমার কাছে এটা ভালো লেগেছে বিধায় আমি আপনাদের সাথে জিনিসটা শেয়ার করছি। তো আপনারাও চাইলে আমার মতো আমি যেভাবে আমার অ্যাপসের আইকনগুলো পরিবর্তন করেছি আমার ছবির মাধ্যমে, তো আপনারাও চাইলে আপনাদের ছবি দ্বারা এই অ্যাপসগুলোর আইকন পরিবর্তন করতে পারেন। আর এই বিষয়ে পুরোপুরি ধারণা নেওয়ার জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আমার মতো আপনারাও আপনাদের যে কোনো অ্যাপস বা ফোল্ডারে আপনাদের ছবি অ্যাড করতে পারবেন এবং আপনাদের ফোনের সৌন্দর্যকে আরও দ্বিগুণ বাড়াতে পারবেন। তো বেশ, ভিডিও শুরু করার আগে যে কথাটি না বললে নয়, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই নিচে লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটাতে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি ফরহাদ। তাহলে চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো ভিউয়ার্স, এর জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের একটা ছোট্ট একটা অ্যাপস ইনস্টল করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি অ্যাপসের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা জাস্ট প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে আসার পর আপনারা এখানে সার্চ বাটনে সার্চ করবেন MI_X লাঞ্চার। আপনারা দেখেন উপরে সার্চটা একটা অ্যাপ চলে আসছে, আমরা জাস্ট এখানে ক্লিক করব MI_X লাঞ্চার। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওপেন হয়ে গেছে। তো এখানে যদি আপনারা আসেন দেখবেন 1 মিলিয়ন ডাউনলোড, অর্থাৎ এই অ্যাপসটি 1 মিলিয়ন অলরেডি ডাউনলোড হয়ে গেছে। জাস্ট আমরা ইনস্টলে ক্লিক করে অ্যাপসটি প্রথমে ইনস্টল করে নেব। তো ইনস্টল করার জন্য প্রথমে একটু সময় নেবে, তো ততক্ষণ আমরা ওয়েট করছি। তো অ্যাপসটি যখন আমাদের ইনস্টল করা হয়ে যাবে, তারপর আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এই অ্যাপসটি কীভাবে কাজ করতে হয়। তো আমি আপনাদেরকে A to Z সম্পূর্ণ কিছু বিস্তারিতভাবে দেখাবো যে এখানে কীভাবে আপনারা ফোল্ডারে বা আইকনে ছবি অ্যাড করবেন। তো ভিউয়ার্স, অ্যাপসটি আমাদের ইনস্টল হয়ে গেছে। জাস্ট আমরা এখান থেকে অ্যাপসটিকে ওপেন করে নেব। তার জন্য একটু ওয়েট করছি। জাস্ট ওপেনে ক্লিক করে আমরা অ্যাপসটি ওপেন করে নেব। জাস্ট ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমরা দেন ইন্টারে নিচের দিকে দেখেন ইন্টার নামে একটা অপশন আছে, তো আমরা এখানে ক্লিক করব। প্রথমে ওয়ালপেপার সিলেক্ট করতে বলবে, জাস্ট আমরা এখানে ক্লিক করব। দেন তারপর আমরা হচ্ছে গো ইট যে অপশনটা আছে, গো ইটে ক্লিক করার পরে যতগুলো গো ইট আসবে আমরা সবগুলোতে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমাদের ওয়ালপেপারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। তো তারপর আমাদের সামনে এখন হচ্ছে ডিফল্ট অ্যাপস নামে একটা অপশন আসবে। তো এখানে আমাদের লাঞ্চারটা আসলে সিলেক্ট করতে হবে, কারণ আমাদের ফোনে এক প্রকার লাঞ্চার থাকে। এখন হচ্ছে আমরা যেহেতু নতুন একটা অ্যাপস ইনস্টল করলাম, এখান থেকে আমরা জাস্ট MI_X লাঞ্চার, এই লাঞ্চারটা আমরা সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমাদের এখানে কাজ শেষ, আমরা এখন বাইরে চলে আসবো। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা অ্যাপস অথবা একটা ফোল্ডারের উপর আপনার ছবি অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে ফেসবুকটাকে সিলেক্ট করে নিচ্ছি, যার কারণে আমি ফেসবুকের উপর একটা ক্লিক করে ধরবো। তারপর দেখেন এখানে তিনটা অপশন আছে, এডিট আইকন, অ্যাপ ইনফো এবং আনইনস্টল। তো আমরা এখানে এডিট আইকন এটাতে ক্লিক করব। তো আপনারা এডিট আইকন অথবা পেন্সিল আকারে যে চিহ্নটা থাকে তার যে কোনো একটা দেখলে সেখানে ক্লিক করবেন। তারপর আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে। এখানে আমরা হচ্ছে
ফেসবুকের যে আইকনটা আছে সেই আইকনটা দেখতে পাচ্ছেন এখানে এবং নিচে নাম দেখতে পাচ্ছেন। তো একটু নিচে আসলে দেখবেন যে পিকচার নামে একটা অপশন আছে। আমরা যদি জাস্ট এখানে পিকচারে ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের সামনে অ্যালো যাবে। যেহেতু আমরা প্রথমে এটা স্টার্ট করছি, আমরা অ্যালো করে দেব। দেওয়ার পর হচ্ছে আমরা গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পরে আমরা পিকচার সিলেক্ট করব। তো আমি একটা পিকচার সিলেক্ট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি আপাতত এই পিকচারটা সিলেক্ট করছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা চাইলে এখান থেকে পিকচারটা ক্রপ করে নিতে পারবেন। যদি পিকচারটা ছোটো বড়ো করতে চান তবে এখান থেকে ছোটো বড়ো করতে পারবেন। আমি জাস্ট হালকা একটু ছোটো করে এটা নিচ্ছি, তারপরে আমরা ওকেতে ক্লিক করব। তো ওকে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিকচারটা কিন্তু সেট হয়ে গেছে। তো আপনারা চাইলে এই আইকনের যে বেসটা আছে সেই বেসটা পরিবর্তন করতে পারেন। যেমন নিচের দিকে যদি আমি আপনাদেরকে দেখাই, দেখুন একরকম হচ্ছে। আপনারা যদি চান যে এটা গোলাকার আকৃতি হবে তাহলে এখানে ক্লিক করবে, এটা গোল হয়ে যাবে। অথবা যদি লাভ সিস্টেম করতে চান তাহলে নিচে দেখেন লাভ সিস্টেম আছে। তো এখানে বিভিন্ন ধরনের আইকন রয়েছে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আর একটা বিষয় হচ্ছে, আপনারা যদি চান যে আপনাদের আইকনের পাশে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে অথবা হোয়াইট বেস থাকবে, তাহলে নিচে দেখেন অ্যাড আইকন বেস, এখানে যদি আপনারা মার্ক করে দেন তাহলে কিন্তু আপনাদের আইকনটার চতুর্পাশে একটা হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। তো জাস্ট আমি এটা করছি না, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। তো আমি গোলাকৃতি করব, যার কারণে আমি এখানে ক্লিক করছি। তারপরে আমাদের এখানে কাজ হয়ে গেলে আমরা জাস্ট ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পর ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুকের যে আইকনটা আগে ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে এখন কিন্তু এখানে শুধুমাত্র সেই বাচ্চার পিকটা এখানে রয়েছে, অর্থাৎ বেবির পিকটা এখানে ফুটে উঠেছে। তো এভাবে আপনারা আপনাদের আইকনগুলো পরিবর্তন করতে পারেন। তো ভিউয়ার্স, এখানে আমি আরেকটা জিনিস দেখাই যে নাম কিভাবে পরিবর্তন করবেন। তো নাম পরিবর্তন করার জন্য জাস্ট এডিট আইকন, ঠিক একইভাবে আপনারা দেখেন এখানে ফেসবুক যে লেখা আছে এখানে একটা পেন্সিল আকৃতির একটা চিহ্ন আছে। তো আমরা যদি এর উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের নাম লেখার মতো একটা অপশন আসছে। তো আমরা এখান থেকে নাম অথবা যে কোনো পিকচারের আইকন পরিবর্তন করতে পারবো, যে কোনো অ্যাপসের আইকন পরিবর্তন করতে পারবো, এভরিথিং কিন্তু এখান থেকে পরিবর্তন করতে পারবো। তো এখন হচ্ছে আমরা যদি আসি যে আসলে এটা আবার চেঞ্জ করব কীভাবে, অর্থাৎ আগে যেরকম ফেসবুকের আইকনটা ছিল সেই আইকনটা আবার কেমন করে নিয়ে আসবো। তো এটা যদি জানতে চান তাহলে আমরা কি করব, যে আইকনটাকে আমরা আবার পরিবর্তন করব, জাস্ট আমরা ফেসবুকের উপর ক্লিক করব, তারপর এডিট আইকন, এখানে ক্লিক করার পরে হচ্ছে আমাদের বাম পাশের উপরে দেখেন একটা চিহ্ন আছে। তো এইখানে জাস্ট আমরা যদি ক্লিক করি তাহলে আমাদেরটা কিন্তু সেই আগের মতোই চলে আসলো। অর্থাৎ এখান থেকে যদি আমরা নাম তারপর পিকচার যে কোনোটাই চেঞ্জ করি না কেন, যখন আমরা এটা আবার পুনরায় আগের মতো করে নিয়ে আসবো, জাস্ট আপনারা এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে ওকে করবেন। ওকে করার পরে দেখেন আমাদের ফেসবুকটা কিন্তু আবার আগের মতোই চলে আসছে। ভিউয়ার্স, এটা ব্যবহার করে আসলে আপনি খুব সহজে আপনার যে কোনো অ্যাপ বা ফোল্ডারের নাম পরিবর্তন করতে পারেন, অথবা ফোল্ডারের আইকনের যে ইমেজটা রয়েছে, যে পিকচারটা রয়েছে সেটা আপনি চেঞ্জ করতে পারেন। এতে আসলে ফোনের সৌন্দর্যটা একটু বৃদ্ধি হয়। আপনি এটা ট্রাই করে দেখতে পারেন। আসলে যখন বন্ধুবান্ধবের হাতে ফোনটা যাবে তখন যখন দেখবে তারা যে আপনার সমস্ত ফাইল বা সমস্ত অ্যাপসগুলো আপনার ছবি দ্বারা, তো তারা কিন্তু প্রথম দিকে একটু অবাক হবে। তো আসলে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর বুঝতে কোথাও সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।